দোস্ত, রহমান সবচেয়ে বান্দার উপর রহমান দয়াশীলের মালিকের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের নাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আওয়াজ করি বলতো আমরা যখন বিপদে মুসিবতে পড়ি, আমরা গোপনে গোপনে কান্না জড়িত কণ্ঠে আমরা কার কাছে সাহায্য চাই? ইহদিনাস, পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিতে পারো। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের মালিক কে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার পথে চলো, আমার পথে তুমি চললে আমি তোমাকে আযাব থেকে বাঁচাবো, আমি তোমাকে গজব থেকে বাঁচাবো। যদি আমার পথ থেকে সরে যাও, যদি তুমি এই 7টা আয়াতের আমল না করো, তাহলে তোমার অবস্থা হবে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছিল, দুনিয়ার বুকে অভিশপ্ত হয়েছিল, জাহান্নামী হয়েছিল। আওয়াজ করে বলতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, এ জাতীয় শয়তানগুলা এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও তাদের কর্মকাণ্ড খারাপ হওয়ার কারণে তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন তিনি কে? 7টা আয়াতের অর্থগুলা জেনে নেবেন, নামাজের মধ্যে তৃপ্তি পাবেন, একটা মহাব্বত পাবেন। আল্লাহ রাসূল বলেন, যখন তুমি নামাজ পড়বা, নামাজ তুমি পড়বে এমন ভাবে তুমি যেন আমাকে দেখছো আর আমি বান্দাকেও। ওয়া ইল্লাম তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এখন আমরা নামাজ পড়ি, একদম আমরা